সম্পূর্ণ আইএসএফ আশ্রিত সমাজবিরোধীরা নওশাদ সিদ্দিকী একটা ভণ্ড পীর, সেই পীরের উস্কানিতে এই ধরনের আমাদের উপরে আক্রমণ করছে। ভাঙড়ের মাটিতে যখন আমরা চোখে চোখ রেখে লড়াই করছি গণতান্ত্রিকভাবে, আমাদের লড়াইটাকে স্তব্ধ করে দেওয়ার জন্য, আমাকে খুন করার জন্য এই ধরনের একটা পরিকল্পনা আজকে নিয়েছিল। মারার অভিযোগ করছিলেন, পাশাপাশি তাজা বোমাও উদ্ধার হয়েছে। ঘটনাটা যদি একটু বলেন। দেখুন, আজকে সন্ধ্যায় আমাদের পঞ্চায়েত সমিতি কর্মাধ্যক্ষ, আমাদের দলের নেতা খয়রুল কোলেহাট 2 দক্ষিণ গাজীপুরে ওখানে একটা মিটিং করতে আসে। সেখানে মিটিং চলাকালীন ইলেকট্রিক অফ করে দিয়ে ওদের উপর আক্রমণ করে। খয়রুলের নিজে ইনজিওর হয়, আরও আমাদের 4 জন ছেলে ইনজিওর হয়, গাড়িও ভাঙচুর হয়। একজন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, তাকে এখন এমআর বাঙুরে স্থানান্তরিত করা হয়েছে, আইসিইউতে অ্যাডমিশন আছে। এই ঘটনা ঘটার পর আমরা জিরনগাছা হসপিটালে আসি এবং সেখান থেকে কোলেহাট থানায় আমরা এফআইআর এর জন্য এখানে আসি। এখান থেকে এফআইআর করে যখন আমরা ফিরছি, থানা থেকে 500 থেকে 700 মিটারের মধ্যে আমার গাড়ি লক্ষ্য করে বোম চাষ করে। সেই গাড়ি, আমার গাড়িটা এগিয়ে চলে যায়, পিছনের গাড়িতে বোমটা লাগে এবং গুলিও চালায়। এবং আমরা সঙ্গে সঙ্গে কিছুটা ওই সিটের সাইটে আমরা আত্মরক্ষা করি। তারপর সঙ্গে সঙ্গে থানায় ফোন করি, বড়বাবু সঙ্গে পুলিশ বাহিনী নিয়ে সেখানে উপস্থিত হয়। পরবর্তীকালে সেখান থেকেও আরও 2খানা লাইভ বোমা সেখান থেকে পুলিশ রিকভার করে। সম্পূর্ণ আইএসএফ আশ্রিত সমাজবিরোধীরা নওশাদ সিদ্দিকী একটা ভণ্ড পীর, সেই পীরের উস্কানিতে এই ধরনের আমাদের উপরে আক্রমণ করছে। লক্ষ্য একটাই, ভাঙড়ের মাটিতে যখন আমরা চোখে চোখ রেখে লড়াই করছি গণতান্ত্রিকভাবে, আমাদের লড়াইটাকে স্তব্ধ করে দেওয়ার জন্য, আমাকে খুন করার জন্য এই ধরনের একটা পরিকল্পনা আজকে নিয়েছিল। আমি অবাক হয়ে যাচ্ছি, যেখানে আমার জেড ক্যাটাগরি সিকিউরিটি, আমার সঙ্গে আরও গাড়ি রয়েছে, তারপরেও আমার গাড়ির উপরে বোম চার্জ, আমার গাড়ির উপরে গুলি, অত্যন্ত নিন্দাজনক ঘটনা। আমি প্রশাসনের কাছে অনুরোধ করব, অবিলম্বে যে বা যারা এই ঘটনার সঙ্গে জড়িত, অবিলম্বে তাদেরকে গ্রেপ্তার করা এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা। আমরা ইতিমধ্যেই ঘোষণা করেছি যে সন্ধ্যার ঘটনা, খয়রুলের উপর আক্রমণ, আমাদের কর্মীদের উপর আক্রমণ, আগামী পরশুদিন অর্থাৎ সোমবার বেলা 3টেয় একটা ধিক্কার মিছিল এই কোলেহাট 2 ভাঙড়ে অনুষ্ঠিত হবে। আমরা আজও, এবং সে সঙ্গে যুক্ত হলো আমাদের এই ঘটনা। আমরা হাজার হাজার কর্মীরা আগামী সোমবার রাস্তায় নামবে এবং এই ঘটনার প্রতিবাদ করবে। আমরা অবিলম্বে যারা এই খুনি সমাজবিরোধী আইএসএফ এবং তাদের মেন কালপিট এই নওশাদ সিদ্দিকী, অবিলম্বে তাদেরকে গ্রেপ্তার করতে হবে। যার আঙ্গুলি হেলনে এই ঘটনা ঘটছে, অবিলম্বে তাকে গ্রেপ্তার করতে হবে। আপনার উপরে আক্রমণ কেন, কি মনে হচ্ছে? শোনো, ভাঙড়ে যখন পায়ের তলাতে জমি সরছে, ভাঙড় তৃণমূল কংগ্রেসের কর্মীদের পাশে থেকে যখন এই এলাকায় আমরা গণতান্ত্রিকভাবে লড়াই করছি, ওরা আমাদের খুন করা ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা ওদের সামনে খোলা নেই। তাই এই ধরনের নোংরা খেলা খেলছে। ইতিমধ্যে আপনারা জানেন, আমাদের রাজ্জাক খাঁকে ওরা ঠিক এইভাবে গুলি করে খুন করেছে, আমাদের আরও 3টি ছেলেকে খুন করছে। এবং এই এখনই দেখুন, এখনই একটা বোম পড়লো। থানাতে যখন বসে আছি, সেখানে এত পুলিশ প্রশাসন রয়েছে, তারপরেও কিছুটা দূরে আরো 2খানা বোম ইতিমধ্যে চার্জ হয়েছে। এখানে কি বোমের আখড়া? আমি বিশেষ করে পুলিশ প্রশাসন যারা আছে এবং কমিশনার অফ পুলিশ এবং ডেপুটি কমিশনার অফ পুলিশ এবং থানার অফিসার ইনচার্জ, আমি অনুরোধ করব যে অবিলম্বে এই সমাজ বিরোধীগুলোকে খুঁজে বের করা এবং তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা। আমার জেড ক্যাটাগরি, আমাকে যদি, আমার উপর যদি অ্যাটাক হয়, তাহলে বুঝতে পারছেন কিভাবে এখানে নরকের রাজত্ব বানাতে চাইছে আইএসএফ আশ্রিত সমাজ বিরোধীরা। ক্ষমতা দখলে মরিয়া নওশাদ সিদ্দিকী, যার কারণে নিজের এলাকায় জিততে পারে না, নিজের এলাকায় কোনো জনসমর্থনই, ভাঙড়ে এসে এখানে
রক্ত ঝরাও, এখানে খুন করো, ক্ষমতা দখল করো, এটাই হচ্ছে এর কাজ। দেখুন ভোট আগিয়ে আসছে, তৃণমূলের পায়ের নিচে মাটি নাই, সরকার সাহেবের পাশে মানুষ নাই, কয়েকজন তোলাবাজ মানুষ বা তৃণমূলের না থাকলে তাদের করে কামে খাওয়া যাবে না, সেই মানুষগুলো আছে। এখন সিকিউরিটি বাড়াতে হবে, অ্যাটেনশন ক্রিয়েট করতে হবে, দলের কাছে এটা বোঝাতে হবে যে আমি বিশাল কিছু করছি। আমরা ভুলে যাচ্ছি না রাজ্জাক খাঁর খুন, রাজ্জাক খাঁকে যারা মার্ডার করলো, যারা গ্রেফতার হলো, সেই তৃণমূলের নেতারা। এই ঘটনার সাথে তদন্ত হওয়া দরকার, আমিও বলছি তদন্ত হওয়া দরকার। প্রয়োজনে আপনার এনআইএ তদন্ত করুক, বোমাবাজি কারা করছে। সাপ হয়ে দংশে ওজা হয়ে ঝাড়ছে না তো, নিজের গাড়ির দিকে দুটো নিজের লোককে দিয়ে বোম ছুড়িয়ে দিল, দিয়ে বলবে এই হচ্ছে সেই হচ্ছে, আমার সিকিউরিটি বাড়াও, আমার উপরে এ হচ্ছে, আমি এ হচ্ছে, দলের কাছে নিজের ভাবমূর্তি ঠিক রাখার জন্য, আবার মিডিয়ায় চর্চা হওয়ার জন্য এগুলো করছে না তো। আমাদের ছেলেরা খেতে পাচ্ছে না, রমজান মাস চলছে, আপেল 250 টাকা, তরমুজ 50 টাকা, শসা 60 টাকা, 55 টাকায় নিলে হয় নাও, নালে চলে যাও, এরকম ভাবে গরম মারছে। আর আমাদের ছেলেরা খেতে পাচ্ছে না, ওই একটা বোম 2-2.5 টাকা কত খরচ জানি না, ও টাকায় তো ইফতার করবে। কাজ খুঁজে পাইনি আমরা সমাজ ব্যবস্থা পরিবর্তনের জন্য বলছি, এই মারামারি হানাহানি বোমাবাজি রাজনীতি আমরা করি না। সরাসরি আপনার নাম করে ওসব পাত্তা আমি দিই না। আদালতের দ্বারস্থ হবে তো প্রত্যেকের রাইট আছে, দুধকে দুধ পানিকে পানি হবে। আমি তো জোর গলায় বলছি, ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সিকে দায়িত্ব তুলে দেওয়া হোক, বোমাবাজিটা কে করেছে ধরুক। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।